সাতক্ষীরা সরকারি কলেজের সামনে শহরের অন্যতম প্রধান সড়ক বৃষ্টি শুরু হলেই পানিতে তলিয়ে যায়। প্রতিদিন লক্ষাধিক মানুষের চলাচল এই সড়কে। একটু বৃষ্টি হলেই রাস্তা আর নদীর মধ্যে তফাৎ পাওয়া যায় না। শুধু এ সড়ক নয়, পুরো শহরেই দেখা যায় জলাবদ্ধতা। ড্রেনের কালো দুর্গন্ধযুক্ত পানি আর বৃষ্টির পানি একাকার হয়ে রাস্তায় ঢেউ খেলে যায়। সাতক্ষীরা থেকে রাহাত রাজার তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বর্ষা ছাড়াও সামান্য বৃষ্টিতেই সাতক্ষীরা শহরে দেখা দেয় জলাবদ্ধতা। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও প্রয়োজনের তুলনায় নেই ড্রেনেজ ব্যবস্থা। এর মধ্যে সাতক্ষীরা সরকারি কলেজ সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়ায় অহরহ ঘটছে দুর্ঘটনা। বর্ষায় বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা। সড়কটি 4 দশকেরও বেশি সময় ধরে সংস্কার হয় না। সামান্য বৃষ্টি হলেই বড় বড় গর্তে পানি জমে থাকছে। পানি নিষ্কাশনের কার্যকর কোনো ব্যবস্থা না থাকায় সড়কটির এখন বেহাল দশা। চলাচল কিন্তু একেবারে করাই যাচ্ছে না। আমাদের শহরে যেগুলো ভ্যান, ইজি বাইক যেগুলো হচ্ছে 5 টাকার, এই রোডে 5 টাকার ভাড়া যদি 15 টাকাও দেওয়া হচ্ছে তাও কিন্তু আসতে চাচ্ছে না। অল্প বর্ষাতেই এই রাস্তাটা ডুবে গেছে। এখন সামনে বর্ষাকাল, ফুল সিজন, আর এখান থেকে হাজার হাজার স্টুডেন্ট চলাচল করে। কলেজের আশপাশে প্রচুর মেস আছে, হোস্টেল আছে, ছাত্রীরা আছে, ছাত্র আছে অনেক। তো ওরা যখন আর কি বের হবে, এখান দিয়ে তো বের হতে পারে না। মানে কলেজ কেন্দ্রিক যত যাতায়াত এগুলো বন্ধ হয়ে যাচ্ছে এক প্রকার। আমাদের দেখাশুনোর কেউ নেই, সবাই যে আসে খালি প্রতিশ্রুতি দিয়ে যায় যে এই হবে, অথচ আমরাই রয়ে গেলাম। আমাদের কোনো দেখাশুনোর মতো কেউ নেই। সাতক্ষীরা সরকারি কলেজের প্রায় 20,000 শিক্ষার্থী সহ শহরবাসী চলাচলের অযোগ্য এই সড়কে দিনের পর দিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা হলে যে পরিমাণ বাজে অবস্থা বোঝা যায় না, কোথাও অনেক গর্ত বা কোথাও গর্ত কম। এক্ষেত্রে অনেক সময় দেখা গেলো ইজি বাইক উল্টে যায়, যাত্রীরা বিভিন্নভাবে আহত হয়। আর অসুস্থ রোগীরা এই পথে যাইতে গেলে তো আরও অসুস্থ হয়ে যায়। সড়কটি সাতক্ষীরা পৌরসভা জোড়াতালি দিয়ে মেরামত করার চেষ্টা করে চলছে। শিগগির ঠিকাদার নিয়োগের মাধ্যমে সড়কটি সংস্কারের আশ্বাস দিলেন পৌর মেয়র। আমরা সাতক্ষীরা পৌরসভা থেকে এখন এই ক্ষতিগ্রস্ত রাস্তাটি যাতে মানুষ চলাচল করতে পারে সেই জন্য আমরা ইট দিয়ে ক্ষত জায়গাগুলো ইট দিয়ে রুলার দিয়ে সংস্কার করার চেষ্টা করছি, এবং এই সংস্কারটা হয়ে গেলে আমার বিশ্বাস মানুষের কোনো চলাচলের অসুবিধা হবে না। লাখো মানুষের চলাচলের একমাত্র সড়কটি যত দ্রুত সম্ভব চলাচলের উপযোগী করার দাবি এলাকাবাসী ও পথচারীদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।